একবার হজরত ইব্রাহিম আদম সাল্লামের নিকট এক ভিক্ষুক আসলো। তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লাহ বলে শুরু করো। ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলবো কেন? আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। ইব্রাহিম সাল্লাম এই কথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন, যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তোমাকে খেতে দেব না। ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়ে এসে মাত্র আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ইব্রাহিম সাল্লামের উপর ওহী নাজিল করলেন, হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না, সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার, কিন্তু তুমি রুটি ফিরিয়ে নিলে, যাও তাকে ডেকে এনে খাবার খেতে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াশীল। যারা ঈমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন। এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দর যুবতীর মেয়েকে দেখলো। মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল। মেয়েটি রাজি হয়ে গেল। তারা দুজনে মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ার জন্য। কাজী মেয়েটিকে দেখে নিজে পছন্দ করে ফেলল এবং বলল, ও তো রাখাল, আমি তোমাকে বিয়ে করব। এতে রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে পুলিশ মেয়েটিকে দেখে বলল, ওরা দুজনে বাদ, আমি তোমাকে বিয়ে করব। এবার রাখাল, কাজী ও পুলিশ এই তিনজনের মধ্যে গোলমাল লেগে গেল। মেয়েটি আবার বলল, ঠিক আছে, এবার তোমরা তিনজনে এক কাজ করো, আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে। যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকে বিয়ে করব। এবার মেয়েটি ছুটল এবং তার পিছনে পিছনে তিনজনে ছুটে দিল। ছুটতে ছুটতে একসময় তাদের সামনে একটি গর্ত পড়ল। তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল। বন্ধুরা, ওই সুন্দরী যুবতী মেয়েটি হলো দুনিয়ায়, আর সৌন্দর্য আমরা যে দেখি সে মুগ্ধতায় হয়ে যায় আর তার পিছনে পিছনে ছুটতে থাকি, কিন্তু ছুটতে ছুটতে একসময় আমাদের সামনেও কবরের গর্তে এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাত ছাড়াই রয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া লোভ ছেড়ে আখিরাতের লোভী হওয়ার তৌফিক দান করুক। আমিন।